বীরভূমের তিলপাড়া ব্যারেজের ডিভাইডারে ফাটলের সঠিক কারণ অনুসন্ধান পরে হবে। আপাতত যাতে আর কোনো ফাটল না ধরে সেই লক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ শুরু করেছে রাজ্য সেচ দপ্তর। প্রাথমিক সংস্কারের জন্য বিশেষজ্ঞ জুলফিকার আহমেদের দেওয়া পরামর্শ অনুযায়ী জলাধারের ডাউন স্ট্রিমে বসে যাওয়া অংশগুলো বালি দিয়ে ভরাট করা হবে এবং তলার দিকে বড় বোল্ডার বসানো হবে, যাতে ফের বসে যাওয়া রোধ হয়। রবিবার কেন্দ্রীয় জল কমিশনের প্রতিনিধিরাও এই পদ্ধতির সঙ্গে একমত হন। এদিন কেন্দ্রীয় জল কমিশনের ড্যাম ও ব্যারেজ ডিরেক্টরেটের ডিরেক্টর শিবকুমার শর্মা, ডেপুটি ডিরেক্টর ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তিলপাড়া জলাধার পরিদর্শন করেন। পরে রাজ্য সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। বৈঠক শেষে কমিশনের ডিরেক্টর জানান, জুলফিকারের পরামর্শ অনুযায়ী সংস্কার হবে এবং এর বিকল্প কোনো উপায় নেই। রাজ্য সেচ দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত জানিয়েছেন, ব্যারেজটির বয়স ইতিমধ্যেই ৭৪ বছর, যেখানে সাধারণত এমন কাঠামোর আয়ু ৫০ বছর ধরা হয়। তিনি এই ব্যারেজটার বয়স ৭৪ বছর হয়ে গেছে। জেনারেলি স্ট্রাকচার ৫০ বছরের জন্যই করা হয় আর কি। এখন দীর্ঘ সময় ধরে ব্যারেজটা আছে, কিছু কিছু ড্যামেজ হয়েছে। আমরা ড্যামেজ সারাতে শুরু করেছিলাম মার্চ মাসে, কিন্তু সামাও বৃষ্টির জন্য রাস্তা শেষ করতে পারিনি। তো সুতরাং সব জিনিসই তো একটা আয়ু বলে তো একটা ব্যাপার আছে। একজন মানুষও ভারতবর্ষে মানুষের গড় আয়ু হচ্ছে ৭২ বছর। তো কেউ তো ১০০ বছর বাঁচবে এমন তো নয়। তো সুতরাং আমরা এখন আমাদের কাছে প্রাইমারি যেটা লক্ষ্য সেটা হচ্ছে স্ট্রাকচারটাকে বাঁচানো। সেজন্য যা যা করা দরকার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি। তিনি জানিয়েছেন, বিকল্প রাস্তা তৈরির কোনো পরিকল্পনা সেচ দপ্তরের নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে পিডব্লিউডি। কবে রাস্তা খুলে দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। আমরা চাইছি যত দ্রুত সম্ভব সংস্কারের কাজ শেষ করতে, কিন্তু সঠিক সময় এখনই বলা সম্ভব নয়। আমরা কারণটা খুঁজে বার করার থেকে মেরামতিতে বেশি উৎসাহী। তার কারণ খুঁজে বার করার অনেক সময় পাওয়া যাবে, কিন্তু ব্যারেজটাকে এখন হচ্ছে গিয়ে বাঁচাতে হবে, যেটা আমাদের রাজ্য সরকারের নির্দেশ আছে। অল্টারনেটিভ রোড করার আমাদের কোনো পরিকল্পনা নেই, সেটা পিডব্লিউডি যদি মনে করে করতে পারে। আমাদের আপাতত আমাদের তো পক্ষ থেকে অল্টারনেটিভ রোড করার কোনো প্ল্যান এই মুহূর্তে নেই। দেখুন, সবে কাজটা শুরু হয়েছে, তো এটা এখন আমরা মোবিলাইজেশন বাড়াতে চাইছি। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যেন কাজটা শেষ করা যায়। তো সেটা আজকেই এই মুহূর্তে বলা সম্ভব নয়, হয়তো ২-১ দিন গেলে তারপর আর ভালো করে পাওয়া যাবে। সংস্কারের কাজটা শুরু হচ্ছে, এটা শেষ হওয়ার পর কি আবার এই ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলতে পারবে নাকি না, সেটা এখনই বলা যাচ্ছে না। সংস্কারের কাজটা শেষ হোক, তারপর বিচার বিবেচনার পরে করা যাবে, দেখা যাবে। বীরভূম থেকে সুদীপ্ত গড়াইয়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।